বলেন সরকারি আমি নাই সেই এখানে মাপ দিছে দাদা হ্যাঁ এই জায়গা বইয়া এখানে আলো বরিশালে আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু শেখ সালাউদ্দিন সরকারের জায়গা মালিকানা দাবি করে পুকুর খননের সময় রাস্তা ধসের ঘটনা ঘটেছে। সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল কাদেরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বরিশাল আগৈলছাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাগুরা গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর খননের সময় সরকারি রাস্তা ভেঙে পড়লে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয় আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু শেখ সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এলাকাবাসী জানান, ক্ষমতা দেখিয়ে জোর দখলভাবে ভূমিদস্যু শেখ সালাউদ্দিন সরকারি জায়গা দখল করে পুকুর খনন করলে পুরো রাস্তা ধসে পড়ে। এ ব্যাপারে আগৈলছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউল ইসলাম জানান, পুকুর খননের সময় রাস্তা ভেঙে পড়েছে। এ ব্যাপারে আমি অবগত আছি, কিন্তু কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই রাস্তাটা আজ থেকে আমার যে বয়স আসলে ডাবল বয়স, যে রাস্তা ম্যাক্সিমাম 100 বছর আগের রাস্তা। এই রাস্তাটা হওয়ার ম্যাক্সিমাম উনি 60 বছর পরে এই জায়গাটা কিনছে। এই জায়গাটা যে প্রত্যেক সম্পদ, তারা এই বাড়িতে লোকজন অনেক আছে, এরা কেউ কোনোদিন এই রাস্তা দিনে বাধা দেয় নাই। উনি ক্ষমতা কিনা আমাদের পার্শ্ববর্তী বাড়ি এখানে, আমি রাস্তার অপর সাইডে খাল ছিল, আপনারা দুটো সাইড দেখেন, আমাদের রাস্তার ইট পড়ে যায়। আমি খাল ভরট করছি বিদায়, আমার খাল ভরট করণের বিদায় ইট ভালো আছে এখান দিয়া। এখন উনি আমার কেলেই বলে তোমার দিকে আমি জায়গা পাবো, আমার দিক দেওয়ার। আমি বলতে চাই উনি কিভাবে আমার দিক জায়গা পাইবে। এই রাস্তাটা এরপরে ওনার ছেলে আমাকে বিভিন্ন বাসে কমেন্ট করে ভিডিওটার উপরে, ওনার রিলেটিভ আত্মীয় স্বজনরা এই রাস্তাটা কি কেটেছে, এই রাস্তাটা সালাম কেটে শুনিন এখন সালাউদ্দিন গরামি। আচ্ছা, সালাউদ্দিন গরামি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, আমি এর আগে নিউজ করছি। ওনারা অনেকে বলছে উনি প্রভাবশালী ব্যক্তি, উনি ভালো মানুষ। ভালো মানুষ তো এইসব কাজ করতে পারে না। সাধারণ পাবলিক মুখ খুলতে ভয় পাচ্ছে। ব্যক্তির সামনে একটা, পার্শ্ববর্তী সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, কতটা ভয়ানক ভাবে সে রাস্তাটি কেটে ফেলার চেষ্টা করায় রাস্তার থেকে নিচ থেকে মাটি কাটার কারণে রাস্তা দিয়ে ধসে পড়ে। আমরা চাই ভুক্তভোগী সালাউদ্দিনের আইনের আওতায় এনে তাকে বিচার করা হোক এবং রাস্তাটি তার অর্থের দ্বারাই সংস্কার করা হোক। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জনগণের দাবি একটাই, রাষ্ট্রীয় সম্পদ কিভাবে সে ধ্বংস করেছে। আলো ছিল, ওই যে আলো দিয়ে যাবে রাস্তা, এই জায়গায় যে ব্রিজ ছিল, এই ব্রিজও এদিক দিয়ে ছিল না, ব্রিজও ছিল। আচ্ছা কাদের ভাই, আপনি তো স্থানীয়, এই নে আমার তখন না তখন আপনারটা শুনবো, আমার তখন আমার ইতিহাস শুনবা, এই কথা বলেন বলেন। এই রাস্তা আমার আসি, আমি কাছে এই রাস্তা পেতাম, শুনি রাস্তা সে আমি ছিল।